এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। লেজ গুটিয়ে ইসরায়েলের আশ্রয়ে মার্কিন যুদ্ধবিমান। ইরান যা করেছে ইসরায়েল পর্যন্ত স্বীকার করল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানি বীরত্বের অভূতপূর্ব আরেকটি সংবাদ এখন ভাসছে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন বিমান বাহিনী ইরানি মিসাইল ফোর্সের কাছে এমন মার খেয়েছে যে তাদের অত্যাধুনিক ফাইটার জেটগুলো কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডানের ফরওয়ার্ডস বেস থেকে আরও দূরে ইসরায়েলে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। পারস্য উপসাগরে ইরানের বিধ্বংসী মিসাইল ঝড়ে চরম বেহাল দশা মার্কিন ঘাঁটিগুলোর। সমুদ্রে ঘেঁষা অগ্রবর্তী ঘাঁটিগুলোতে পেন্টাগনের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা বলয় পুরোপুরি অচল হয়ে পড়েছে। এখন নিজেদের শত শত কোটি টাকার যুদ্ধবিমান বাঁচাতে এবার বন্ধু ইসরায়েলের বিমান ঘাঁটিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। খোদ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি সাক্ষাৎকার দিয়ে নিশ্চিত করেছেন, ইরানে হামলা চালাতে মার্কিন ফাইটার জেটগুলো এখন সরাসরি ইসরায়েলের ঘাঁটি থেকেই ডানা মেলছে। এদিকে সৌদির জন্য ভয়াবহ এক আতঙ্ক হাজির। সৌদিকে সর্ষে ফুল দেখাবে আবু মাহাদি মিসাইল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সৌদি আরব আর প্রিন্স সালমান সম্ভবত বুঝতেও পারছে না সামনে তাদের জন্য কি ভয়াবহ সময় অপেক্ষা করছে। ইরান যুদ্ধের আগুন এবার সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে, যার জেরে একে একে সরব হয়ে উঠেছে ইরানের আঞ্চলিক মিত্ররা। আর সেই প্রতিশোধের কেন্দ্রবিন্দুতে এবার উঠে এসেছে মার্কিন মিত্র সৌদি আরবের নাম। সামনেই সৌদির ভূমিতে ইরাক থেকে আছড়ে পড়বে আবু মাহাদি আল মুহান্দিস মিসাইল, এমন চাঞ্চল্যকর ঘোষণাই দিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠী। যুদ্ধের মানচিত্র খুব দ্রুতই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা যখন সৌদি আরবকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে, তখন প্রতিশোধের বার্তা দিচ্ছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীরা। বলছে তেহরানের বিরুদ্ধে হামলার মূল্য এবার দিতে হবে রিয়াদকেও। তবে কি মধ্যপ্রাচ্যে এবার নতুন যুদ্ধফ্রন্ট হয়ে উঠতে চলেছে সৌদি আরব? এদিকে আমেরিকা এতটা ভঙ্গুর আগে জানা যায়নি। আমেরিকানদের দুর্বলতা ধরে ফেলেছে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শত্রুর দুর্বলতা যখন প্রকাশিত হয়ে যায়, তখন তাকে পরাজিত করা সবচেয়ে সহজ। পরাশক্তি আমেরিকার দুর্বল জায়গাগুলো প্রায় সব ধরে ফেলেছে ইরান। তাই তো মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে শিকার করতে এসে উল্টো ইরানের জালেই বন্দী হয়ে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিধর পরাশক্তি আমেরিকা। একের পর এক ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে দ্রুত ফুরিয়ে আসছে দেশটির প্যাট্রিয়ট ও থার্ড ইন্টারসেপ্টর। মার্কিন মিসাইল ভান্ডারে দেখা দিয়েছে আশঙ্কাজনক টান। এরই মধ্যে কুয়েত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে নতুন বার্তা দিয়েছে তেহরান। অন্যদিকে নিষেধাজ্ঞা আর সামরিক চাপ বাড়িয়েও কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ইরানের কৌশলগত জালে এমনভাবে আটকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প যে সামনে নেই সহজে পিছু হটার পথ। আবার পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকিও ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছে। সব মিলিয়ে ইরানের দাঁত ভাঙা জবাবে পরাজয়ের প্রহর গুনছে যুদ্ধবাজ ট্রাম্প। এদিকে আমেরিকার গর্ব F-35 যুদ্ধ বিমান বিধ্বস্ত, পিছনে কারা? আমেরিকার ভিতরে ইরানি আক্রমণ এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবার নিজ ঘরেই বড় বিপদে মার্কিন যুক্তরাষ্ট্র। রহস্যজনকভাবে দেশের অভ্যন্তরেই মাটিতে মুখ থুবড়ে পড়ল আমেরিকার গর্বের F-35 স্টেলথ যুদ্ধ বিমান। যদিও এই যাত্রায় প্রাণে বেঁচে গেছেন পাইলট। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর মিরামার ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়েছে বিমানটি। প্রশ্ন উঠেছে, তাহলে কি আমেরিকাতেও প্রবেশ করেছে ইরানি বাহিনী? কারণ দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মিনেসোটার 30টির বেশি পৌর পানি সরবরাহ এবং বর্জ্য পানি ব্যবস্থাপনা কেন্দ্রে সমন্বিত সাইবার হামলার সাথে ইরানের সংশ্লিষ্টতার ব্যাপারেও তদন্তে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি যদি সত্যি হয়, তবে আমেরিকার মূল ভূখণ্ডের ভেতরে প্রথম কোনো কার্যকর ইরানি আক্রমণ হবে এটি। এদিকে আবারও মার্কিন সামরিক ঘাঁটিতে যুদ্ধ বিমান বিধ্বস্ত, দুশ্চিন্তায় ট্রাম্প প্রশাসন। দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত? এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক সামরিক বিমান দুর্ঘটনার নিরাপত্তা নিয়ে আবারও যেন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। আকাশে উড্ডয়ন কিংবা অবতরণের কঠিন মুহূর্তে ছোট্ট একটি ভুল কিংবা কারিগরি ত্রুটি যেন ডেকে আনে বড় বিপর্যয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার আকাশে ঘটে যাওয়া একটি সামরিক ঘটনা আবারও যেন সেই নিরাপত্তার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে অবস্থিত ঐতিহাসিক মেরিন কোর বিমান ঘাঁটিতে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল একটি অত্যাধুনিক F-35B স্টেলথ যুদ্ধ বিমান। কিন্তু রানওয়ে স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে তা মাটিতে আছড়ে পড়ে। বিকট শব্দে বিধ্বস্ত হওয়ার পরই পুরো বিমানে ভয়াবহ আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এদিকে ঘনিষ্ঠ বন্ধুই একা ফেলে দিল আমেরিকাকে। ইরানের ভয়ে মিত্র দেশে হাত ছেড়ে দিল আমেরিকার। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের ভয় কি মিত্র দেশই আমেরিকা থেকে দূরে সরে যাচ্ছে? যে দেশকে দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা যেত, সেই জর্ডানেই এখন উঠছে বিস্ফোরক প্রশ্ন। মার্কিন সেনাদের উপস্থিতি কি জর্ডানের নিরাপত্তা বাড়াচ্ছে, নাকি দেশটি
পরিস্থিতিকে বড় সংঘাতের টার্গেটে পরিণত করছে। শত শত জর্ডানিয়ান রাজনৈতিক নেতা, আইনজীবী ও বিভিন্ন পেশাজীবী এবার প্রকাশ্যে দাবি তুলেছেন জর্ডান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। একটি খোলা চিঠিতে তারা সতর্ক করেছেন আমেরিকার সামরিক উপস্থিতি জর্ডানকে এমন এক যুদ্ধে টেনে নিতে পারে যে যুদ্ধে দেশটি জড়াতে চায় না। তাহলে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রদের একজন এখন দূরত্ব তৈরি করছে? এদিকে দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, দুপুরের ভিডিওতে যে সমস্ত কথা বলেছিলাম তার গুরুত্বপূর্ণ ফলো আপ এসেছে, অসম্ভব রকমের জরুরি বার্তা, বলা যায় ব্রেকিং নিউজ। আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তাদের সমস্ত নাগরিককে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। তার মানে হচ্ছে অনেক বড় কিছু ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। এছাড়া জর্দানের শত শত নাগরিক দেশটির সরকারকে একটা খোলা চিঠি দিয়েছে। সেই চিঠির পরে জর্দান সরকার মহা চ্যালেঞ্জের মুখে। শুধু তাই না, চ্যালেঞ্জের মুখে মার্কিন সেনারা। কি করবে জর্দান সরকার, কি করবে মার্কিন সরকার? এদিকে ইরানের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি কড়া সতর্কবার্তা বা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে সমস্ত দেশ আমেরিকাকে প্রোটেকশন দেবে, নিরাপত্তা দেবে, রক্ষা করবে অথবা আমেরিকাকে সমর্থন দেবে, তার প্রত্যেকটা দেশকে যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে। তার মানে কি, ইরান কি এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে দেবে? ইউরোপের কোনো দেশ কিন্তু আমেরিকাকে সহযোগিতা করছে বা করতে যাচ্ছে। একটি যুদ্ধ, দুটি দেশ, ইরান ও আমেরিকা। ক্ষমতার দাপট কার বেশি এ নিয়ে মতভেদ আছে, তবে যুদ্ধের কোটের ঘুঁটিটা যে ইরানের হাতে সে নিয়ে অবশ্য কারোরই সন্দেহ নেই। দর্শক, চলুন অন্য একটা ঘটনা দিয়ে শুরু করি। ফুটবল বিশ্বকাপ 19 জুলাই শেষ হয়। এবার যুক্তরাষ্ট্র ছিল এর অন্যতম আয়োজক। যে দেশটির সঙ্গে যুদ্ধ করছে সে দেশে গিয়ে এবার ইরান খেলেছে। তারা প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে, কিন্তু বিস্ময়কর বিষয় হলো বিশ্বকাপের একটি ম্যাচও হারেন ইরান। নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর, তিন শক্তিশালী দেশের সঙ্গে তারা ড্র করে। কার্যত ইরান খেলার মাঠে অপরাজেয় মনোভাব দেখিয়েছে, আর এটা তাদের জাতিগত বৈশিষ্ট্য। প্রতিপক্ষের মাটিতে লড়াকু মনোভাবের মাধ্যমে ইরান একটি প্রতীকী বার্তাও দিয়েছে। সেটা হলো ইরান হয়তো জিতবে না, কিন্তু হারও মানবে না। ইরানি বীরত্বের অভূতপূর্ব আরেকটি সংবাদ এখন ভাসছে মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন বিমান বাহিনী ইরানি মিসাইল ফোর্সের কাছে এমন মার খেয়েছে যে তাদের অত্যাধুনিক ফাইটার জেটগুলো কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডানের ফরওয়ার্ডস বেস থেকে আরো দূরে ইসরায়েলে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। পারস্য উপসাগরে ইরানের বিধ্বংসী মিসাইল ঝড়ে চরম বেহাল দশা মার্কিন ঘাঁটিগুলোর। সমুদ্রে ঘেঁষা অগ্রবর্তী ঘাঁটিগুলোতে পেন্টাগনের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা বলয় পুরোপুরি অচল হয়ে পড়েছে। এখন নিজেদের শত শত কোটি টাকার যুদ্ধবিমান বাঁচাতে এবার বন্ধু ইসরায়েলের বিমান ঘাঁটিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। খোদ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ সরাসরি সাক্ষাৎকার দিয়ে নিশ্চিত করেছেন, ইরানে হামলা চালাতে মার্কিন ফাইটার জেটগুলো এখন সরাসরি ইসরায়েলের ঘাঁটি থেকেই ডানা মেলছে। সামরিক বিশ্লেষকদের মতে এতদিন কাতার, জর্ডান ও সৌদি আরবের মতো পারস্য উপসাগরীয় অগ্রবর্তী ঘাঁটিগুলো থেকে পুরো মধ্যপ্রাচ্যে একচ্ছত্র সামরিক আধিপত্য চালাচ্ছিল, কিন্তু ইরানের সীমানার অতি কাছাকাছি হওয়ায় সেই ঘাঁটিগুলো এখন মার্কিন সেনার জন্য সাক্ষাৎ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইরানের অব্যাহত হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল হামলায় এসব ঘাঁটিতে থাকা বিপুল পরিমাণ আমেরিকান সামরিক সরঞ্জাম, রিফুয়েলিং, এয়ারক্রাফট এবং রাডার ব্যবস্থা মাটিতে থাকা অবস্থাতেই ছাই হয়ে গেছে। আর শত্রুর আক্রমণ রুখে দেওয়ার জন্য মার্কিন ও ইসরায়েলি যে থার্ড এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল ইরানের মরণঘাতী ফাত্তা-2 হাইপারসনিক মিসাইলের তোপে সেগুলোর অকার্যকারিতা আজ বিশ্ব দরবারে স্পষ্ট হয়েছে। নিজেদের দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়া এবং উপসাগরীয় ঘাঁটিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় বাধ্য হয়ে তুলনামূলক দূরবর্তী ইসরায়েল বিমান ঘাঁটির উপর ভরসা করছে পেন্টাগন। ইসরায়েলে অতি আধুনিক F-22 স্টেলথ ফাইটার জেট ও রিফুয়েলিং বিমান সরিয়ে এনে হামলা চালানোর চেষ্টা করছে মার্কিন বিমান বাহিনী। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছে খোদ ইসরায়েলের আকাশেও ওয়াশিংটনের কোনো স্বস্তি নেই। ইসরায়েলি গণমাধ্যম হারেটস এর তথ্যমতে দেশটিতে ছোড়া প্রতি 10টি ইরানি মিসাইলের 8টি তাদের নির্ধারিত সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানছে। পরবর্তী আরব দেশগুলোতে থাকা মার্কিন আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থাগুলো ইতিমধ্যেই ধ্বংস হয়ে যাওয়ায় ইসরায়েলের মাটিতে আশ্রয় নেওয়া মার্কিন যুদ্ধবিমানগুলো এখন ইরানি ড্রোনের সহজ নিশানায় পরিণত হয়েছে। শত্রু দোরগোড়ায় থাকা নিজেদের শক্তিশালী ঘাঁটি হারিয়ে শেষ আশ্রয় হিসেবে ইসরায়েলের যুদ্ধবিমান সরিয়ে নেওয়া স্পষ্ট প্রমাণ করে দেয় যে ইরানের এই নজিরবিহীন বারুদ ঝড়ের সামনে বিশ্বের তথাকথিত একক পরাশক্তি আমেরিকা আজ কতটা কোণঠাসা, পরাস্ত ও দিশাহারা। সৌদি আরব আর প্রিন্স সালমান সম্ভবত বুঝতেও পারছে না সামনে তাদের জন্য কি ভয়াবহ সময় অপেক্ষা করছে। ইরান যুদ্ধের আগুন এবার সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে, যার জেরে একে একে সরব হয়ে উঠেছে ইরানের আঞ্চলিক মিত্ররা। আর সেই প্রতিশোধের কেন্দ্রবিন্দুতে এবার উঠে এসেছে মার্কিন মিত্র সৌদি আরবের নাম। সামনেই সৌদির ভূমিতে ইরাক থেকে আছড়ে পড়বে আবু মাহাদি আল মুহান্দিস মিসাইল, এমন চাঞ্চল্যকর ঘোষণাই দিয়েছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠী। এর মানচিত্র খুব দ্রুতই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা যখন সৌদি আরবকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে, তখন প্রতিশোধের বার্তা দিচ্ছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীরা। বলছে তেহরানের বিরুদ্ধে হামলার মূল্য এবার দিতে হবে রিয়াদকেও। তবে কি মধ্যপ্রাচ্যে এবার নতুন যুদ্ধফ্রন্ট
হয়ে উঠতে চলেছে সৌদি আরব। ইরানের হয়ে হামলা চালাতে সম্প্রতি প্রথমবারের মতো আবু মাহদি আল মুহান্দিস নামে একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরাকের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী। বাহিনীটির দাবি, মিসাইলটির পাল্লা প্রায় 1650 কিলোমিটার, অর্থাৎ ইরাক থেকে উৎক্ষেপণ করা হলে সেটি সৌদি আরবের অধিকাংশ অঞ্চল সহ উপসাগরীয় কয়েকটি দেশ এবং মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানতে সক্ষম, যার জেরে মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর আরও চাপ বৃদ্ধি পাবে। পাশাপাশি আরও জটিল হয়ে উঠবে সৌদি আরব মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা হিসাব। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরাকের এই দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেপথ্যে আছে ইরানের প্রত্যক্ষ প্রভাব। মিসাইলটি উন্মোচনের মাধ্যমে প্রতিপক্ষদের সামরিক বার্তা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক বার্তাও দিচ্ছে ইরান। জানান দিচ্ছে, ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের অধীনে সক্রিয় আছে প্রায় 10টি সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠীর সম্মিলিত যোদ্ধার সংখ্যা প্রায় 50,000। এদের হাতে আছে ড্রোন, রকেট সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, এমনটাই দাবি করছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটির নাম রাখা হয়েছে ইরাকের প্রভাবশালী শিয়া কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসের নামে, যিনি ছিলেন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা PMF এর উপপ্রধান। 2020 সালের জানুয়ারি মাসে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে জেনারেল কাসেম সোলাইমানির সাথে তিনিও নিহত হন। এরপর থেকে তিনি ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কাছে প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছেন। মূলত দীর্ঘদিনের ইরান সৌদি ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে মদদ দেয় সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধের বার্তা দিচ্ছে ইরাকি মিলিশিয়ারা। এছাড়াও ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের ভূমিকাও ইরাকি প্রতিরোধ গোষ্ঠীদের ফুঁসে ওঠার অন্যতম কারণ। সম্প্রতি ইরাকি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পর ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে। শত্রুর দুর্বলতা যখন প্রকাশিত হয়ে যায় তখন তাকে পরাজিত করা সবচেয়ে সহজ। পরাশক্তি আমেরিকার দুর্বল জায়গাগুলো প্রায় সব ধরে ফেলেছে ইরান। তাই তো মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে শিকার করতে এসে উল্টো ইরানের জালেই বন্দী হয়ে গেছে বিশ্বের সবচেয়ে শক্তিধর পরাশক্তি আমেরিকা। একের পর এক ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে দ্রুত ফুরিয়ে আসছে দেশটির প্যাট্রিয়ট ও থার্ড ইন্টারসেপ্টর। মার্কিন মিসাইল ভান্ডারে দেখা দিয়েছে আশঙ্কাজনক টান। এরই মধ্যে কুয়েত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে নতুন বার্তা দিয়েছে তেহরান। অন্যদিকে নিষেধাজ্ঞা আর সামরিক চাপ বাড়িয়েও কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, ইরানের কৌশলগত জালে এমনভাবে আটকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প যে সামনে নেই সহজে পিছু হটার পথ। আবার পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকিও ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছে। সব মিলিয়ে ইরানের দাঁত ভাঙা জবাবে পরাজয়ের প্রহর গুনছে যুদ্ধবাজ ট্রাম্প। মার্কিন সামরিক সূত্র বলছে, ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে ব্যাপক হারে ব্যবহার করতে হচ্ছে প্যাট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টর মিসাইল। আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ এই দুই প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত কমে যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে ওয়াশিংটনে। মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন সতর্ক করে বলেছেন, সেনা সদস্যদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ দ্রুত কমছে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি বা CSIS এর বিশ্লেষণ অনুযায়ী গত 5 মাসে যুক্তরাষ্ট্রের 2300 বেশি প্যাট্রিয়ট এবং 450 বেশি থার্ড ইন্টারসেপ্টর ব্যবহার হয়েছে। ফলে মজুদ নেমে এসেছে প্রায় অর্ধেক বা তারও নিচে। ফলে ইরানি হামলা মোকাবিলা করতে পারছে না আমেরিকা। এই দুর্বলতা কাজে লাগিয়ে এরই মধ্যে মার্কিন হামলার 24 ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দিয়েছে ইরান। তেহরানের দাবি, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আহমদ আল জাবের এয়ারবেস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোন হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জাম গুদাম ছিল হামলার লক্ষ্যবস্তু। তবে সামরিক উত্তেজনার পাশাপাশি বাড়ছে রাজনৈতিক চাপও। CNN এর বিশ্লেষণে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী এই সংঘাত এখন ট্রাম্প প্রশাসনের জন্য এক জটিল ফাঁদে পরিণত হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। বাড়ছে তেলের দাম এবং অর্থনৈতিক চাপ। একই সঙ্গে জনমত জরিপেও কমছে ট্রাম্প প্রশাসনের প্রতি সমর্থন। বিশ্লেষকদের মতে, এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে ওমানের মধ্যস্থতায় নতুন কূটনৈতিক উদ্যোগ, হরমুজ প্রণালীর জন্য আন্তর্জাতিক ব্যবস্থাপনা কাঠামো কিংবা সীমিত সমঝোতার মতো বিকল্প নিয়ে আলোচনা চলছে। তবে সেই পথ কতটা বাস্তবসম্মত হবে তা নির্ভর করবে ওয়াশিংটন, তেহরান এবং আঞ্চলিক শক্তিগুলোর রাজনৈতিক সদিচ্ছার উপর। ইরানের ভয় কি মিত্র দেশই আমেরিকা থেকে দূরে সরে যাচ্ছে? যে দেশকে দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা যেত, সেই জর্ডানেই এখন উঠছে বিস্ফোরক প্রশ্ন। মার্কিন সেনাদের উপস্থিতি কি জর্ডানের নিরাপত্তা বাড়াচ্ছে, নাকি দেশটিকে বড় সংঘাতের টার্গেটে পরিণত করছে? শত শত জর্ডানিয়ান রাজনৈতিক নেতা, আইনজীবী ও বিভিন্ন পেশাজীবী এবার প্রকাশ্যে দাবি তুলেছেন, জর্ডান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। একটি খোলা চিঠিতে তারা সতর্ক করেছেন, আমেরিকার সামরিক উপস্থিতি জর্ডানকে এমন এক যুদ্ধে টেনে নিতে পারে যে যুদ্ধে দেশটি জড়াতে চায় না। তাহলে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রদের একজন এখন দূরত্ব তৈরি করছে? জর্ডানে বর্তমানে প্রায় 4000 মার্কিন সেনা অবস্থান করছে। দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি
উপস্থিতি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত আরও ভয়াবহ রূপ নেয়। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা লক্ষ্যবস্তু হয়ে ওঠে মার্কিন ঘাঁটি ও আঞ্চলিক মিত্রদের অবস্থান। এর প্রভাব পড়ে জর্ডানেও। আকাশে বারবার বাজতে থাকে সতর্ক সাইরেন। বিভিন্ন হামলার ধ্বংসাবশেষ পড়ার আশঙ্কা তৈরি হয়। অনেক জর্ডানিয়ান মনে করতে শুরু করেন তাদের দেশ এমন একটি সংঘাতের মধ্যে ঢুকে যাচ্ছে যেটি তারা নিজেরা বেছে নেয়নি। এই পরিস্থিতিতেই প্রকাশ্যে আসে একটি বিরল প্রতিবাদ। শত শত বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেন একটি খোলা চিঠিতে। তাদের দাবি মার্কিন সেনাদের উপস্থিতি জর্ডানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। চিঠিতে বলা হয় এই সামরিক উপস্থিতি জর্ডানকে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। তবে জর্ডান সরকার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র জর্ডানের অন্যতম বড় সহায়তাকারী। গত বছরই ওয়াশিংটন জর্ডানকে প্রায় $165 কোটি অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে। একদিকে নিরাপত্তা সহযোগিতা, অন্যদিকে অর্থনৈতিক নির্ভরতা। এই দুই বাস্তবতার মাঝেই কঠিন ভারসাম্য বজায় রাখতে হচ্ছে জর্ডান সরকারকে। কিন্তু এই প্রতিবাদ কতটা ব্যাপক জনসমর্থন পাচ্ছে তা নিশ্চিতভাবে বলা কঠিন, কারণ জর্ডানে প্রকাশ্যে সরকারের সমালোচনা করা এখনো ঝুঁকিপূর্ণ। অনেক গণমাধ্যম এই চিঠি প্রকাশ করেনি। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, জর্ডান কি শুধু জনগণের ক্ষোভ সামলাবে, নাকি এই ক্ষোভ ধীরে ধীরে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে? কারণ জর্ডান শুধু আরেকটি দেশ নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত ঘাঁটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাহলে কি আমেরিকার দীর্ঘদিনের মিত্রজোটে ফাটল ধরল, নাকি এটি ঝড়ের আগের সাময়িক নীরবতা? সেই উত্তর সময় দেবে। এবার নিজ ঘরেই বড় বিপদে মার্কিন যুক্তরাষ্ট্র। রহস্যজনকভাবে দেশের অভ্যন্তরেই মাটিতে মুখ থুবড়ে পড়ল আমেরিকার গর্বের F-35 স্টেলথ যুদ্ধ বিমান। যদিও এই যাত্রায় প্রাণে বেঁচে গেছেন পাইলট। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর মিরামার ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়েছে বিমানটি। প্রশ্ন উঠেছে, তাহলে কি আমেরিকাতেও প্রবেশ করেছে ইরানি বাহিনী? কারণ দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মিনেসোটার 30টির বেশি পৌর পানি সরবরাহ এবং বর্জ্য পানি ব্যবস্থাপনা কেন্দ্রে সমন্বিত সাইবার হামলার সাথে ইরানের সংশ্লিষ্টতার ব্যাপারেও তদন্তে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি যদি সত্যি হয়, তবে আমেরিকার মূল ভূখণ্ডের ভেতরে প্রথম কোনো কার্যকর ইরানি আক্রমণ হবে এটি। ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনার খবরে সামরিক অঙ্গনে তোলপাড় চলছে। এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের হাত আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিধ্বস্ত হেলিকপ্টার থেকে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে খোলা মাঠে বিধ্বস্ত যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ থেকে উঠল কালো ধোঁয়ার কুণ্ডলী। ঘটনাস্থলে দেখা গেছে সামরিক বাহিনী, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি যানবাহন। যুদ্ধ বিমান বিধ্বস্তের পর আশপাশের ঝোপঝাড়েও ছড়িয়ে পড়েছে আগুন। একসময় মার্কিন নৌবাহিনীর বিখ্যাত যুদ্ধ বিমান চালক প্রশিক্ষণ কেন্দ্র ছিল মিরামার ঘাঁটি। 1996 সালে ঘাঁটিটি মেরিন কোরের কাছে হস্তান্তর করা হলে প্রশিক্ষণ কার্যক্রম নেভাদার নেভাল এয়ার স্টেশন ফ্যালনে স্থানান্তর করা হয়। 2024 সালের এক বিশ্লেষণে দেখা গেছে দেশটির মেরিন কোর, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কাছে বর্তমানে আছে 630টির বেশি F-35 যুদ্ধ বিমান। F-35 এর বিভিন্ন সংস্করণের মধ্যে F-35B এমন এক মডেল যা স্বল্প দূরত্ব থেকে উড্ডয়ন এবং খাড়াভাবে অবতরণে সক্ষম। একটি F-35B'র দাম প্রায় $10,90,00,000। চলতি বছর যুক্তরাষ্ট্রে অন্তত 7টি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে জুন মাসে। ক্যালিফোর্নিয়ার মোজাভি মরুভূমি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানে থাকা 8 জনের মৃত্যু হয়। ইরান যুদ্ধে বড়সড় ক্ষতির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীয় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মার্কিন অঙ্গরাজ্য মিনেসোটার 30টির বেশি পৌর পানি সরবরাহ এবং বর্জ্য পানি ব্যবস্থাপনা কেন্দ্র সাইবার হামলার ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্র। FBI বলছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা এবং নাগরিকদের জরুরি সেবা ব্যাহত করার চেষ্টা অব্যাহত রেখেছে ইরান সংশ্লিষ্ট সাইবার গোষ্ঠী। এই বক্তব্যের পর এটা স্পষ্ট যে আমেরিকা শুধু মধ্যপ্রাচ্যে নয়, নিজ দেশেও বড় বিপদে পড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বড় আঘাত হানতে মুখিয়ে আছে পারস্যের সিংহ ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক সামরিক বিমান দুর্ঘটনার নিরাপত্তা নিয়ে আবারও যেন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। আকাশে উড্ডয়ন কিংবা অবতরণের কঠিন মুহূর্তে ছোট্ট একটি ভুল কিংবা কারিগরি ত্রুটি যেন ডেকে আনে বড় বিপর্যয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার আকাশে ঘটে যাওয়া একটি সামরিক ঘটনা আবারও যেন সেই নিরাপত্তার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে অবস্থিত ঐতিহাসিক মেরিন কোর বিমান ঘাঁটিতে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল একটি অত্যাধুনিক F-35B স্টেলথ যুদ্ধ বিমান। কিন্তু রানওয়ে স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে তা মাটিতে আছড়ে পড়ে। বিকট শব্দে বিধ্বস্ত হওয়ার পরই পুরো বিমানে ভয়াবহ আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনার আকস্মিকতায় মুহূর্তের মধ্যেই সেখানে তৎপর হয়ে ওঠেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফোম ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় যাতে এটি আশপাশের ঘাস ও অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়তে না পারে। তবে সবচেয়ে আশার কথা হলো বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক শেষ মুহূর্তে প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এর একক পাইলট।
তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আঘাত গুরুতর না হওয়ায় তিনি বর্তমানে সম্পূর্ণ আশঙ্কামুক্ত। দুর্ঘটনার শিকার এই F-35B বিমানটি বিশ্বের অন্যতম আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে পরিচিত, যার নির্মাণ খরচ প্রায় 10 কোটি মার্কিন ডলারেরও বেশি। এটি যেমন রানওয়ে ব্যবহারে সক্ষম, তেমনি হেলিকপ্টারের মতো খাড়া ওঠানামাতেও পারদর্শী। সামরিক বিধিমালার আওতায় ইতিমধ্যেই এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ। এদিকে দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে ইরানের ওপর আসন্ন একটি পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। ইরান এবং পশ্চিম এশিয়ার আরও কয়েকটি দেশ তাকে কিছুটা সময় দেওয়ার অনুরোধ জানিয়েছে যাতে একটি চুক্তি চূড়ান্ত করা যায়। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি সম্ভাব্য হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প বলেছেন, ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ খুলে দিতে হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের সঙ্গে ইসরায়েলও একমত বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরানও এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ট্রাম্পের এই ঘোষণা এমন সময় এলো যখন মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই যাবৎকালের সবচেয়ে শক্তিশালী হামলার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজের খবরে বলা হয়, শুক্রবার ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকেও এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে সাংবাদিকদের সামনে ট্রাম্পকে বলতে শোনা যায়, যুক্তরাষ্ট্র ইরানকে ভয়াবহ আঘাত হানবে এবং এক পর্যায়ে ইরান আর সহ্য করতে পারবে না। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের উপর এতটাই ভয়াবহ হামলা করতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। অন্যদিকে অ্যাক্সিওস খবর দেয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পকে ফোন করে সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। রয়টার্স ওই ফোনালাপের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। ট্রাম্পের ঘোষণার আগে থেকেই ইরান যুক্তরাষ্ট্রকে নতুন হামলার বিরুদ্ধে সতর্ক করে আসছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি সতর্ক করে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক পদক্ষেপে সহযোগিতা করা পশ্চিম এশিয়ার যে কোনো দেশ যুদ্ধের আগুনে বশীভূত হবে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদারের সঙ্গে আলাপে আরাকচি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর মার্কিন হামলার সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন। ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজে শনিবার বলা হয়, ইরানি জ্বালানি অবকাঠামোতে মার্কিন হামলা হলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইসরায়েলের তেল ও গ্যাস ক্ষেত্রগুলোতে পাল্টা আঘাত হানা হবে এবং সবকিছুই পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। দুপুরের ভিডিওতে যে সমস্ত কথা বলেছিলাম তার গুরুত্বপূর্ণ ফলোআপ এসেছে, অসম্ভব রকমের জরুরি বার্তা, বলা যায় ব্রেকিং নিউজ। আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তাদের সমস্ত নাগরিককে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। তার মানে হচ্ছে অনেক বড় কিছু ঘটে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। এছাড়া জর্দানের শত শত নাগরিক দেশটির সরকারকে একটা খোলা চিঠি দিয়েছে। সেই চিঠির পরে জর্দান সরকার মহা চ্যালেঞ্জের মুখে। শুধু তাই না, চ্যালেঞ্জের মুখে মার্কিন সেনারা। কি করবে জর্দান সরকার, কি করবে মার্কিন সরকার? এদিকে ইরানের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি কড়া সতর্কবার্তা বা কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে সমস্ত দেশ আমেরিকাকে প্রোটেকশন দেবে, নিরাপত্তা দেবে, রক্ষা করবে অথবা আমেরিকাকে সমর্থন দেবে, তার প্রত্যেকটা দেশকে যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে। তার মানে কি, ইরান কি এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে দেবে? ইউরোপের কোনো কোনো দেশ কিন্তু আমেরিকাকে সহযোগিতা করছে বা করতে যাচ্ছে। তাহলে এই যুদ্ধ আসলে কতদূর বিস্তৃত হবে? সুপ্রিয় দর্শক, এই তিনটি বিষয় নিয়েই মূলত এখন আমি আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আলোচনা ভালো লাগবে। আর যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা যায়। সর্বপ্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আজকে 1 আগস্ট শনিবার জর্দানের মার্কিন দূতাবাস প্রথম এই সতর্কবার্তা জারি করে যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদেরকে দ্রুত গতিতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তারা যাতে চলে যায়, তার কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে অনেক বেশি টেনশন বা উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা বাড়ছে এবং এর পরিপ্রেক্ষিতে এমন ঘটনাও ঘটতে পারে যে বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নাগরিক অর্থাৎ মার্কিন নাগরিকরা মধ্যপ্রাচ্য থেকে চলে যাওয়ার জন্য ঝামেলায় পড়তে পারে, বিমান নাও পেতে পারে, আকাশপথ বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই না, বাইরের বিভিন্ন অঞ্চল থেকে
মার্কিন নাগরিকরা যাতে মধ্যপ্রাচ্য অঞ্চলে সফরে না আসে সেই সতর্কবার্তা বা সেই পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে। জর্ডানের মার্কিন দূতাবাস থেকে এই বার্তা প্রথমে প্রকাশ করার পর ইসরায়েলের যে মার্কিন দূতাবাস আছে সেখান থেকে, তারপরে মিডল ইস্টের সব দেশ থেকে সব মার্কিন দূতাবাস এই একই বার্তা সার্কুলার করেছে, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন নাগরিকদের চলে যাওয়ার জন্য, সরে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। একটা কথা আমি বলি আপনাদেরকে, যেহেতু ডিপ্লোম্যাটিক ওয়ার্নিংস অর্থাৎ কূটনৈতিক সতর্কবার্তা, সেই কারণে কূটনৈতিক সতর্কবার্তায় এই কথা এইভাবে বলবে না যে এক্ষুনি চলে যান, যুদ্ধ লেগে যাচ্ছে, এমন করে বলবে না। কূটনৈতিক বার্তা তো একটু রয়েছে কায়দা কানুন করে বলে যে মধ্যপ্রাচ্যে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, মধ্যপ্রাচ্য সফর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে দ্রুত গতিতে চলে যেতে পারলে ভালো হয়, এরকম করে বলে। এর মানে হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ করতে যাচ্ছে নতুন করে। এটা হলো প্রথম কথা। এই কথা আমি এত স্ট্রংলি কেন বলতে পারছি? এই কথা বলতে পারছি তার আগের বেশ কয়েকটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটগুলো কি? আমাদের বাংলাদেশ টাইম গতকাল রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার সদস্যরা ক্যাম্প ডেভিডে বৈঠক করেছিলেন। সেখানে একবার সরাসরি ইরান বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তারপরে মার্কিন সিরিয়াস নিউজ খবর দিয়েছে, আমি দুপুরে ভিডিওতে বলেছি যে ইরানের উপরে হামলা চালাবে আমেরিকা এবং ইসরায়েল। সেই বিষয়টাই আলোচনা হয়েছে ক্যাম্প ডেভিডে। এখন কবে কখন সেই হামলাটা হবে সেটাই হলো একটা প্রশ্ন। সেই সিদ্ধান্ত ফাইনাল জানানো হয়নি, বাট সেই সিদ্ধান্ত নিশ্চয়ই হয়েছে। এবং আমেরিকা ও ইসরায়েল ইরানের কোথায় হামলা চালাবে? ইরানের বিভিন্ন জ্বালানি অবকাঠামোর উপরে হামলা চালাবে। ইরান বলেছে যে এর পাল্টা কড়া জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশ কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ইসরায়েল, এই সমস্ত দেশের কোন কোন জ্বালানি স্থাপনায়, কোন কোন তেল ক্ষেত্রে, কোন কোন গ্যাস ক্ষেত্রে হামলা চালাবে তার পরিষ্কার লিস্ট দিয়েছে। আমি দুপুরে ভিডিওতে সেটা বলেছি। তার মানে আছে দুই পক্ষে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে এবং মার্কিন সেন্টকম তো 2 সপ্তাহের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে বলা হচ্ছে। এই কারণে মার্কিন নাগরিকদেরকে মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই অঞ্চলে যাতে সফরে নতুন করে কেউ না আসে সেই কথা বলা হচ্ছে। এখন এর বাইরে আর একটা বিষয় থাকতে পারে। আমরা দেখতেই পাচ্ছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর কি অবস্থা, মার্কিন সেনাদের কি অবস্থা। অনেক ঘাঁটি, অনেক দেশ থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। বিমান থেকে শুরু করে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা যা অবশিষ্ট ছিল অনেক কিছু সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি ভালো না, একের পর এক হামলার মুখে পড়ছে। সবচেয়ে বাস্তবতা হচ্ছে যে আমেরিকার যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এগুলো ঠেকানোর মতো তো কোনো যন্ত্র, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকা ইসরায়েলের কাছে নেই। সে কারণে এখন মার্কিন সামরিক বাহিনী রিয়েলি মধ্যপ্রাচ্যে বিপদে পড়েছে। একদম আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ইরাকের ইউবিল থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছে। কেন সরিয়ে নেওয়া হয়েছে? যদি সেগুলো কাজ করে তাহলে কেন সরিয়ে নেবে? সেগুলো অ্যাকচুয়ালি খুব কাজ করছে না। তো এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ করার অবস্থা কতটুকু আছে সেটা একটা প্রশ্ন। সেজন্য নানান রকমের হুমকি করে ভয়ভীতি দেখিয়ে ইরানকে চুপ রাখার কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন। যেমন মধ্যপ্রাচ্য থেকে সমস্ত নাগরিক চলে যাও, মার্কিন নাগরিক, বিরাট হামলা আসছে, বা ক্যাম্প ডেভিডে বৈঠক হয়েছে, ইরানের উপর হামলা হবে এবং ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলা হবে, এরকম নানান খবর ছড়িয়ে দিয়ে ইরানের ভেতরে একটা ত্রাস, একটা ভয় সৃষ্টি করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন। তবে আকার ইঙ্গিতে যা পরিস্থিতি বোঝা যাচ্ছে তাতে আসলে একটা যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, ওটা বোঝা যাচ্ছে মোটামুটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিএনএন তার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলছে যে তিনি একটা বিজয় চান, তিনি শুধু ইরানের বিরুদ্ধে জিততে চেয়েছে। তার মানে কি? যে করে হোক ইরানের বিরুদ্ধে জিততে হবে। কেন জিততে হবে সেটাকে আমি দুপুর ভিডিওতে দিয়েছি। তো এইরকম একটা প্রেক্ষাপটে আমেরিকা আসলে মরিয়া হয়ে উঠেছে ইরানের বিরুদ্ধে এমন একটা হামলা চালাবে যে হামলার পরে আর ইরান আমেরিকার উপর হামলা চালাতে পারবে না, এরপর আস্তে করে সরে পড়বে। মানে এই যুদ্ধ থেকে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করবে। কারণ এই যুদ্ধ আমেরিকার অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, বিশ্বের অর্থনীতিকে মারাত্মক চাপে ফেলেছে, বিশেষ করে তেল এবং গ্যাসের দাম বেড়েছে এবং তেল গ্যাসের যে পরিস্থিতি হতে যাচ্ছে, এতদিন তো যা ছিল। ইরান বলেছে যদি হরমুজ প্রণালীতে আমেরিকার ব্লকেড যে অবরোধ আরোপ করে রেখেছে, এই অবরোধ যদি অব্যাহত থাকে তাহলে হরমুজ প্রণালী টোটালি বন্ধ করে দেবে, কোনো দেশের তেল বের হতে দেবে না। ইরানের কথা বলেছে। শুধু তাই না, হরমুজ প্রণালী না, শুধু বাবালবান্তে প্রণালী একইভাবে বন্ধ করে দেবে। যখন তেল টোটালি বন্ধ হয়ে যাবে তখন যত যাই কিছু করুক না কেন কঠিন হয়ে যাবে ইরানের বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতির উত্তরণ ঘটানো, পরিস্থিতির উন্নতি করা অসম্ভব হয়ে যাবে। কারণ তেল হচ্ছে লাইফ লাইন। আপনার বিশ্বের অর্থনীতি যদি না বাঁচে কে কয়েকদিন যুদ্ধ করবে? এবং আমেরিকার কারণে এই ঘটনা ঘটেছে। আমেরিকা যদি ইরানের উপরে হামলা না চালাতো তাহলে তো এই যুদ্ধ শুরু হতো না। এই কথা তো আমেরিকাকে সবাই বলছে, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। স্পেনের মতো দেশ যারা নেটো জোটের একান্ত সদস্য, এবং স্পেন তো ইউরোপের খুব বড় অর্থনীতির দেশ না, তারপরেও তারা আমেরিকার চরম বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা তো এমনি হয়নি। তারা দেখছে যে একটা ন্যায় অন্যায় বলে তো একটা কথা আছে, এবং এই যুদ্ধে ইউরোপের কোনো দেশ তো অ্যাকচুয়ালি সরাসরি কেউ আমেরিকাকে সহায়তা করছে না। নেটো জোট তো আসেইনি। তার মানে হচ্ছে কি এখানে ন্যায় অন্যায়ের একটা প্রশ্ন আছে। তো সেই ন্যায় অন্যায়ের প্রশ্ন যদি থেকেই থাকে তাহলে আমেরিকা কি করে চূড়ান্তভাবে ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করে বা যুদ্ধ করে জিতে যাবে? সেটা সম্ভব না। এবং যদি জিতে যেতে পারতো তাহলে এতদিন একটা ব্যবস্থা হতো। আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশ যারা বহু বছরের অস্ত্র ভান্ডার তাদের হাতে, সেই সমস্ত অস্ত্র নিয়ে তো ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল, কিন্তু তারা তো পারেনি। পরমাণু অস্ত্র ব্যবহার করলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেড়ে যেতে পারে, তার আশঙ্কা যথেষ্ট। কারণ আমি সবসময় বলি, রাশিয়া এবং চীনের বিরাট বড় স্বার্থ রয়েছে এই মধ্যপ্রাচ্যে, এই ইরানে। ইরান না থাকলে, ইরানের এই সরকার না থাকলে চীন রাশিয়ার স্বার্থ রক্ষা করার মতো কোনো ব্যবস্থা থাকবে না। আমেরিকার কাছে মাথা কুর্নিশ করে, মাথা নত করে চীনকে মধ্যপ্রাচ্য থেকে তেল গ্যাস নিতে হবে। এটা চীন খুব ভালো করে বোঝে। অতএব চীন আমেরিকাকে যা খুশি তাই করতে দেবে না। সুপ্রিয় দর্শক, আমি আলোচনার শুরুতে বলেছিলাম
জর্দানের শত শত মানুষ একটি চিঠি দিয়েছে দেশটির সরকারকে, রাজা আব্দুল্লাহকে, জর্দানের রাজা আব্দুল্লাহকে। কি বলেছে সেই চিঠিতে? বিরাট গুরুত্বপূর্ণ কথা, উন্মুক্ত চিঠি, খোলা চিঠি। এই চিঠিতে জর্দানের লোকজন যারা সই করেছেন তারা বলেছেন যে আমেরিকার সেনা আমাদের দেশে থাকার কারণে আমাদের কোনো লাভ হচ্ছে না, আমাদের জাতীয় স্বার্থের কোনো লাভ নেই, বরং মার্কিন সেনা আমাদের দেশে মোতায়েন থাকার কারণে আমাদের নিরাপত্তা, আমাদের জাতীয় স্বার্থ, আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার কাছাকাছি। ইরান প্রতিদিন ড্রোন হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, আমাদের দেশ প্রচন্ড রকমের নিরাপত্তাহীনতায় পড়ে যাচ্ছে, মার্কিন সেনারা সেগুলো সামাল দিতে পারছে না। সেক্ষেত্রে মার্কিন সেনা আমাদের দেশে রেখে আমাদের লাভটা কি, এই কথা বলছে এবং চ্যালেঞ্জ করে দিয়েছে জর্দানের সরকারকে। এইরকম যুদ্ধের ভেতরে যখন শত শত মানুষ এই খোলা চিঠিতে সই করেছে এবং চ্যালেঞ্জ করে দিয়েছে, তখন এই বিষয়টাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। কারণ এমনি সাধারণ সময়ে একটা প্রতিবাদ আর যুদ্ধের ভেতরে প্রতিবাদ ভিন্ন কথা। এবং এখানে সবচেয়ে বড় একটা বিষয় যেটা, সেটা হচ্ছে জর্দানের জনগণের ভেতরে ইরান ফাটল ধরিয়ে দিতে সক্ষম হয়েছে। জর্দানের জনগণ কিন্তু এখন আর একমতে নেই, কেউ সরকারের পক্ষে, কেউ সরকারের বিপক্ষে। সরকারের বিপক্ষে যারা তারা বলছে মার্কিন সেনাদেরকে এখান থেকে সরাও। একই রকমের দাবি কিন্তু সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সব জায়গায় আছে। কোথাও কোথাও বিক্ষোভ মিছিল পর্যন্ত হচ্ছে। সব মিডিয়া সেন্সরশিপের কারণে সবকিছু আসছে না, সামাজিক মাধ্যমে কিছু কিছু আসছে। এখন জর্দানের নাগরিকদের এই যে চিঠি, এই চিঠিকে যদি সরকার গুরুত্ব না দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু দেশের জনগণের ভেতরে যে একটা বিভেদ সৃষ্টি করা গেছে, ফাটল ধরানো গেছে, এটা বাস্তব। এবং এই জায়গায় ইরান বড় রকমের সফল। জর্দান হচ্ছে একেবারে ইসরায়েলের সীমান্তবর্তী। জর্দান থেকে মার্কিন সামরিক ঘাঁটি সরে যাওয়া বা যদি সরিয়ে নিতে হয়, তারপরে কিন্তু ইসরায়েল চরমভাবে অরক্ষিত। গত 1-2 বছরের যে সংঘর্ষ চলছে ইরান, ইসরায়েল, আমেরিকা, ইসরায়েলের উপর যখনই ইরান হামলা চালাতে গেছে এই সংঘর্ষের ভেতরে, তখনই সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইন্টারসেপ্ট করার চেষ্টা করা হয়েছে জর্দান থেকে। জর্দানের নাগরিকরা বলছেন, এই চিঠিতে বলেছেন যে জর্দানে যে সমস্ত মার্কিন সামরিক বাহিনী আছে তারা তো আমাদের দেশের নিরাপত্তা রক্ষা করছে না, এরা তো নিরাপত্তা রক্ষা করছে ঘুরে ঘুরে যেভাবে ইসরায়েলকে রক্ষার চেষ্টা করা। তা আমরা আমাদের দেশে মার্কিন সামরিক বাহিনীকে রেখে আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে কেন ইসরায়েলকে রক্ষা করার ব্যবস্থা করবো, কেন রক্ষা করবো? একটি যুদ্ধ, দুটি দেশ, ইরান ও আমেরিকা। ক্ষমতার দাপট কার বেশি এ নিয়ে মতভেদ আছে, তবে যুদ্ধের কোটের ঘুঁটিটা যে ইরানের হাতে সে নিয়ে অবশ্য কারোরই সন্দেহ নেই। দর্শক, চলুন অন্য একটা ঘটনা দিয়ে শুরু করি। ফুটবল বিশ্বকাপ 19 জুলাই শেষ হয়। এবার যুক্তরাষ্ট্র ছিল এর অন্যতম আয়োজক। যে দেশটির সঙ্গে যুদ্ধ করছে সে দেশে গিয়ে এবার ইরান খেলেছে। তারা প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে, কিন্তু বিস্ময়কর বিষয় হলো বিশ্বকাপের একটি ম্যাচও হারেনি ইরান। নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশর, 3 শক্তিশালী দেশের সঙ্গে তারা ড্র করে। কার্যত ইরান খেলার মাঠে অপরাজেয় মনোভাব দেখিয়েছে, আর এটা তাদের জাতিগত বৈশিষ্ট্য। প্রতিপক্ষের মাটিতে লড়াকু মনোভাবের মাধ্যমে ইরান একটি প্রতীকী বার্তাও দিয়েছে। সেটা হলো ইরান হয়তো জিতবে না, কিন্তু হারও মানবে না। 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও মিনাবে স্কুলের 168 শিশুকে হত্যার পর আমেরিকা যে যুদ্ধ শুরু করেছিল সেটি এখন ট্রাম্প প্রশাসনের জন্য গলায় আটকা হারে পরিণত হয়েছে। উপসাগরীয় অঞ্চলে নজিরবিহীনভাবে ক্ষতির মুখে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনা। বার্তা সংস্থা এপি জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা সরিয়ে নেবে আমেরিকা। অন্য উপসাগরীয় দেশগুলো থেকেও সেনা প্রত্যাহার চলছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উদ্ধৃতি দিয়ে ফার্স্ট পোস্ট অনলাইন জানায়, কাতার, সৌদি আরব সহ অন্য দেশগুলো থেকেও ঘাঁটি ও সামরিক সরঞ্জাম সরিয়ে ইসরায়েলে নেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা। 21 জুলাই কাউন্সিল অন ফরেন রিলেশনস এক প্রতিবেদনে বলেছে, ইরানের সঙ্গে যুদ্ধে হতাহত বাড়ার কারণে আমেরিকা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। বিষয়টিকে সাদামাটাভাবে দেখলে ভুল হবে। এটা ইরানের হামলায় মধ্যপ্রাচ্য ছেড়ে লেজ গুটিয়ে আমেরিকার পালানোর দৃশ্য। একটি পরাশক্তিকে কিভাবে ভরকে দিল ইরান, তার শক্তি সামর্থ্যের রহস্য কোথায় লুকিয়ে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন তিনি ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেবেন না। 60% ইউরেনিয়াম সমৃদ্ধ ইরান বলছে তারা পরমাণু অস্ত্র বানাবে না। এই অস্ত্র বানাতে প্রয়োজন 90% সমৃদ্ধ ইউরেনিয়াম, তারা সেটা করবে না। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিও পরমাণু অস্ত্র তৈরিতে আগ্রহ দেখাননি। কিন্তু সম্প্রতি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক সারা জাগানো প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, এই ধরনের অস্ত্র তৈরিতে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির আগ্রহ রয়েছে। অনেকে বলেন, আলোচনা যাই হোক, ইরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে। বিশ্লেষকরা মনে করেন বিষয়টি এমন এক ধাঁধা তৈরি করেছে যা ইরানকে বড় ধরনের সুবিধাই দিচ্ছে। এই রহস্যময়তা পরমাণু অস্ত্রধারী হওয়ার চেয়েও বড়, কারণ এর কারণে প্রতিপক্ষ আমেরিকা, ইসরায়েল ইরানের বিরুদ্ধে সতর্ক পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। ইরান তাদের দোদুল্যমান অবস্থায় ফেলেছে। তারা ভাবছে ইরান হয়তো পরমাণু অস্ত্র বানিয়ে ফেলবে অথবা বানিয়ে ফেলেছে। এটা তাদের মধ্যে দ্বিধার সঞ্চার করছে। ইরানের শক্তিমত্তার নেপথ্যে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হলো তাদের ভৌগোলিক অবস্থান। পারস্য উপসাগরের তীরে দাঁড়ানো পাহাড় পর্বতে ঘেরা দেশটি যেন প্রকৃতির সৃষ্ট দুর্গ। এ কারণে কোনো দেশের পক্ষে সেখানে স্থল অভিযান চালানো প্রায় অসম্ভব। সম্প্রতি মার্কিন সম্ভাব্য স্থল অভিযান নিয়ে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন, আমরা তাদের জন্য অপেক্ষা করছি। এই তারা হলেন মার্কিন সেনা। তবে এসবের বাইরে আক্ষরিক অর্থে ইরানের ভালো সক্ষমতা রয়েছে। তাদের মিসাইল অত্যাধুনিক ও সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে সক্ষম। এক্ষেত্রে অস্ত্র, গোয়েন্দা সহযোগিতা ও কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সরাসরি প্রতিপক্ষের অবস্থান শনাক্ত নিশ্চিত করে সহায়তা করছে রাশিয়া ও চীন। অব্যাহতভাবে জ্বালানি তেল কিনে চীন নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানের অর্থনীতিতে অক্সিজেন সরবরাহ করে যাচ্ছে। এই দুই দেশ কূটনৈতিক সমর্থনও দিচ্ছে। সম্প্রতি রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কাঁধে বহন করে চালানো যায় এমন বিশেষ ধরনের আকাশ প্রতিরক্ষা মিসাইল ইরানকে দিতে যাচ্ছে চীন। দর্শক, আমরা কিন্তু ওয়েব ওয়ার্ল্ডে এই বিষয়টি এক্সপ্লেনার করেছি, আপনারা চাইলে দেখেও নিতে পারেন। এই যে গল্পটি করছিলাম, এই ইরান ও রাশিয়ার মাঝখানে কিন্তু রয়েছে কাস্পিয়ান সাগর। দুই দেশ সহজেই সেখান দিয়ে ভারী অস্ত্র আনা নেওয়া করতে পারে। ইরানের আরেকটি শক্তির কথা অনেকেই উজ্জ্ব রাখেন, সেটি হলো দেশটির অসাধারণ কূটনীতি। পশ্চিমা গণমাধ্যমে নানা অপপ্রচারের পরও ইরান বিশ্বের অনেক দেশের কাছে গ্রহণযোগ্য। এজন্য দেশের রাজনৈতিক নেতাদের কৃতিত্ব অনেক। অপরদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর যুগে ইসরায়েল কার্যত এক ঘরে হয়ে পড়েছে। আমেরিকা, আর্জেন্টিনা ও ভারত ছাড়া তেমন কোনো দেশ আর তাদের পাশে নেই।
তবে সবকিছু ছাড়িয়ে ইরানের বড় শক্তিমত্তার উৎস হরমুজ প্রণালী। বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথটি এখন তাদের নিয়ন্ত্রণে। এটি নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকার সঙ্গে লড়াই চলছে। আমেরিকা এসেছিল ইসরায়েলের হয়ে লড়তে, এখন নিজেদের লড়াই চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে। বিশ্লেষকদের কেউ বলছেন হয়তো এটি মার্কিন সাম্রাজ্যের পতনের যুদ্ধ। এর মধ্যে মহাপরাক্রমশালী অপ্রতিরোধ্য পরাশক্তি আমেরিকাকে নিয়ে এই ধরনের যত বিশেষণ ব্যবহার করা হতো সেগুলো এখন ভুলুণ্ঠিত।